হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। দেখো, আজ সকাল সকাল বাবা বাজার থেকে কত বড় একটা ইলিশ মাছ নিয়ে এসছে। আর নিয়ে এসেই বলছে, বৌমা ভালো করে আজকে রান্না করো তো মাছটা। তা আমি জিজ্ঞেস করলাম, কি দিয়ে খাবেন? সর্ষে ইলিশ করি? বলে, না বাপু, সর্ষে ইলিশ আমি খাবো না, তুমি বরং গাঠি কচু দিয়ে ইলিশ মাছটা রান্না করো। তাই শ্বশুর মশাইয়ের আবদারে আজকে বানিয়ে ফেললাম গাঠি কচু দিয়ে ইলিশ মাছ। তো মাছটা প্রথমে আমি ভালো করে কেটে ধুয়ে নেব। প্রথমে আমি কেটে কেটে নেব। এখন আগে জানেন তো আমি মাছ কাটা তো দূরে থাক, ধরতেও পারতাম না। আর এখন দেখুন কি সুন্দর মাছ কাটা শিখে গেছি। বিয়ের পর এটাই হয়। যাই হোক, মাছটা এবার আমি কেটে নিচ্ছি খুব সুন্দর পিস পিস করে। কিন্তু মাছটা কাটতে গেলে আমার একটাই সমস্যা, ওই দেখুন একটু বেঁকে গেছে। তো যাই হোক, মাছটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি এটা ভালো করে ধুয়ে এবার নুন আর হলুদ আর একটু সামান্য তেল দিয়ে মাখিয়ে রাখবো। এরপর খুব সুন্দর করে ম্যারিনেট করে নিয়ে এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে অল্প করে তেল দিয়ে নেব, মাছটা ভেজে নেব। মাছটা কিন্তু একদম অল্প করে ভাজবো, মানে শুধু দুপাট এপাট ওপাট করে অল্প করে ভেজে নেব। মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার উল্টে দিয়ে এদিকে আমি কিছু কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি বেটে নেওয়ার জন্য। আমার দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরেকটু তেল দিয়ে কালো জিরা সোমবার দিয়ে দিয়ে দিয়েছিলাম গাঠি কচু আর আলু। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে দেবো নুন আর হলুদ। নুন হলুদটাও খুব ভালো করে এর সাথে মিশিয়ে নেব। আর এদিকে আমার দেখুন ভাজা হয়ে গেছে, আমার ওদিকে লঙ্কাটাও বাটা হয়ে গেছে। এবার এই দেখুন কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কাটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে খুব ভালো করে মশলার সাথে, মশলার মধ্যে শুধু লঙ্কা বাটা আর সবজিটার সাথে খুব ভালো করে মিশিয়ে দেব। দেখুন আমার প্রায় কষানো হয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এবার এটা ঢাকা দিয়ে 5 মিনিট গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে রাখবো। দেখুন ঝোলটা আমার ফুটে গেছে। এবার একটু চেক করে দেখবো আমার যে আলু আর গাঠিটা সেদ্ধ হয়েছে কিনা। আর আলু আর গাঠি কিন্তু পুরো ভালো সেদ্ধ হয়ে গেলে তবেই আমরা মাছটা দেব। আলু গাঠি আমার ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে আমরা কিন্তু আর বেশিক্ষণ ফুটাবো না। মাছটা দিয়ে দিলাম, সব মাছগুলো দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাছগুলো একটু ডুবিয়ে ডুবিয়ে দেবো ঝোলের মধ্যে। আরো কিছুক্ষণ এরকম ভালো ফোটার পরে এবার এর মধ্যে দিয়ে দেবো আমরা অল্প করে জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ আসে এর থেকে। আর এই জিরের গুঁড়োটা আমাদের বাড়িতেই তৈরি করা, মানে জিরেটা হালকা করে ভেজে একটু বেটে নিয়েছিলাম। দেখুন আমাদের মাছের ঝোলটা পুরো রেডি হয়ে গেছে। এবার রেডি আমাদের গাঠি কচু দিয়ে ইলিশ মাছের ঝোল। এবার একটু টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আপনারাও বাড়িতে রান্না করবেন যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে।